আলটিমেটলি মানে আমাদের লয়ার খুবই কনফিডেন্ট, মানে ভীষণ কনফিডেন্ট একজন। তিনি মানে তার স্টাইলই আলাদা, তার মানে বলার স্টাইল বলছি না, ওই বলার স্টাইল না, তার মানে প্রেজেন্টেশনটাই আলাদা। ঠিক আছে, ওনাকে যদি আমরা যেমন কী করছি, সহানুভূতিশীল কথাবার্তা বেশি বলছি, স্যার আমার এই আজকে এই হতো, ওই হতো, ওই হয়েছে বলে আমার চাকরি চলে গেলো, বলছে আরে এগুলো কোনো পয়েন্ট, এগুলো কোনো পয়েন্টই না। আপনার পয়েন্ট হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, জাজমেন্টটাই আপনার পয়েন্ট, কারণ জাজমেন্টেই কন্ট্রাডিক্টরি। বলছে আজকে এসএসসি লিস্ট দিয়ে দিল 8.5%, 14.47%, বাকি পার্সেন্টেজগুলো তাহলে কোথায় গেল? তাহলে তো ভ্যালিড। সিবিআই রিপোর্ট, তার মানে বাকিটা ভ্যালিড। সেকেন্ড, হাইকোর্টের মানে দেবাংশু বসাক বলছেন যে আমরা আলাদা করতে পারছি না ভ্যালিড আর ইলিগাল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি বলছেন যে ভ্যালিড আর ইলিগাল দুটো আমরা আলাদা করতে পারছি না, এই জন্য আমি পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইড করছি। ঠিক আছে, আমি যেহেতু আলাদা করতে পারছি না, আমি কী করে বুঝি? আবার উনিই লাস্টের দিকে বলছেন যে যারা এই লিস্টে নাম আছে, র্যাঙ্ক জাম্পিং ওই তাদের 12% স্যালারি ফেরত দিতে হবে। তাহলে আপনি নিজের কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আপনি তাদের স্যালারি ফেরত নিচ্ছেন না যাদের আপনার মনে হচ্ছে ভ্যালিড, আপনি তাদের স্যালারি ফেরত দিতে বলছেন যাদের মনে হচ্ছে ইনভ্যালিড। তাহলে আপনি অলরেডি মেনে নিচ্ছেন কে ভ্যালিড কে ইনভ্যালিড। লয়ার এই পয়েন্টগুলো দেখছে যে জাজমেন্টের কোন জায়গায় আপনারা মানে ওনার জাজমেন্টেই আপনারা ভ্যালিড প্রমাণিত হচ্ছে, সেইটা প্রথমে। এবার বিভিন্ন 17 রকম, উনি 17 নয়, মানে উনি প্রায় 20খানা কোয়েশ্চেন রেজ করেছেন, কোয়েশ্চেন মার্ক দিয়ে, যে এটা হলে কেন এটা হলো, কেন এটা হলো, কেন এটা হলো, যার মধ্যে ওই আমার বাড়িতে কেউ অসুস্থ এই সব নেই, আমি একমাত্র এগুলো পরে, এগুলো কিন্তু মানে প্রাইমারি জিনিস নয়, মেন নয়, মেন হচ্ছে অন্য, এগুলো সিম্প্যাথেটিক গ্রাউন্ড। ঠিক আছে, আমি যেগুলো বললাম ধরুন ছোট, তারপরে তিনখানা জাজমেন্টকে হরিয়ানা ওনারা ওনাদের মতো আরেকটা, হ্যাঁ আমরা অ্যাড আমরা করতে ভ্যালি, আমাদের ওএমআর ভ্যালি, এটাও তো কন্ট্রাডিক্টরি। আপনি রায় দিচ্ছেন যে আমাদের ওএমআর ভ্যালি, তাহলে আমার যে নাম্বার পেয়েছি ওএমআরে তাই আছে, তাহলে আমার নিয়োগও ভ্যালি। আর যত সুন্দর করে বলা যায় চাল আর কাঁকর, মানুষগুলো কেউ কাঁকর আর চাল নয়। হ্যাঁ না, বাচ্চা যাবে না, চাল কাঁকরকেও বেশি আলাদা করা যায়, কেউ চাল কাঁকর না, সবাই মানুষ। আমরা প্রায় 15 না 16 জন ক্যান্ডিডেট 1 নম্বর বেড়েছে। এসএসসি নিজে গিয়ে পরে বলেছিল এটা আমাদের দিয়ে 1 নম্বর বাড়বে, ওটা থেকে বাদ দিই, সেই জন্য ওটা লিগাল, ওটা লিগাল, ওর মধ্যে হাফিজুর গাজী ছিল, ওর মধ্যে তবে না আরে আমার শুনবে কথাটা, এগুলো মাথায় রাখবো। উনি লিগাল, এখানেও 2 জন আছেন যারা লিগাল, তাদের জয়েনিং আফটার এক্সপায়ারি অফ প্যানেল, এখানে 2 জন এসছেন যাদের জয়েনিং আফটার এক্সপায়ারি অফ প্যানেল, কিন্তু উনিও লিগাল, কারণ ওনার রেকমেন্ডেশন 18ই ডিসেম্বর লাস্ট ডেট, যেটা ওই দিন হয়েছে। আবার একজনের রেকমেন্ডেশন আগে হয়েছে কিন্তু স্কুলে জয়েনিং প্রবলেমের জন্য পরে হয়েছে। কিন্তু আমি বলতে দাও, এটা ভালো করে মাথায় রাখবে, আমাদের লয়ার বলেছেন এগুলোকে বাদ দেবে, এটা ভালো করে মাথায় দাও। যতই লিগাল হোক, উনি বলছেন লিগাল, এটা কখনো হতে পারে না, সে লিগাল, একদম লিগাল, উনি বলেছেন, আমি বলছি উনি লিগাল। কিন্তু ওনাদের নিলে সমস্যাটা কী হবে, ওনাদের জন্য প্রুফ করতে করতে ওনাদের পেছনে টাইম চলে যাবে, ওনাদের জন্য প্রুফ করতে হবে, তো তখন এসএসসি এই দেবে ওই দেবে, টাইমটা ওই 3-4 জনের পেছনে চলে যাবে। বলছে আপনাদের কেসটা তখন কিন্তু একটু পেছনে চলে যাবে, ওই জন্য দরকার পড়লে পারলে ওগুলোকে বাদ, আমরা তাদেরকে বাদ দেওয়ারই। 18ই ডিসেম্বরের পরে জয়েনিং, 19 তারিখেও যদি জয়েনিং হয় তাকে নেওয়া যাবে। জয়েনিং পরে হলো 18 ডিসেম্বর 2019 আর
একটা কথা ছিল 11 ডিসেম্বর, 11 মনে হয় 11 ডিসেম্বর, আর 9 জয়েনিং ধরবে, রেকমেন্ডেশন ছেড়ে দাও, জয়েনিং ধরবে, কারণ কোথাও ক্লিয়ার করে বলা নেই। না না না, আমাকে তো বলেই দিয়েছে যে কি বলবো, অ্যাপয়েন্টমেন্টের পরে তো জয়েনিংটা হবে, ওটা একটা বলছে জয়েন তো পরেও করতে পারে, করতে পারে, কিন্তু আমাদের ইয়ে বলেছে আমাকে তো সেটা আবার প্রুভ করতে হবে যে এই প্রবলেম, এই প্রবলেম, টাইম নষ্ট, অন্যদিকে চলে যাবে, ঘুরে যাবে, ওই জন্য ওই ডেটগুলোকে আপাতত নিতে চাই, যে কটা আছে নেবেন, আমাদের বাঁচার জন্য অল্পই আছে, সংখ্যা তো অল্প আছে। আমাদের ওইমান নেই, তাহলে ধরুন ওই যে বিজেপির যা দিচ্ছি ওতে ওই রকম কোনো পয়েন্ট নেই তো, যে আলাদা আলাদা সেলফি তো, আলাদা সেলফি, আমাদের আলাদা সেলফি, যেটার জন্য প্রায় সবাই মনে হয় হয়তো 19,000 20,000ই হয়তো বাকি আছে। যেহেতু আমাদের এই ইটা জোটবদ্ধতা বেশি, তাহলে আমরা কেন এসএসসির সামনে একটা আমরা বলছি জয়েনিং বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হলে শুক্রবার হবে। আচ্ছা, আমাদের এসএসসি অভিযান বলে দিই, এসএসসি অভিযান আগামী 3 তারিখ, ছড়িয়ে দিন সব, 10,000 লোক দরকার মিনিমাম, পারমিশনে যেতে হবে, আমরা রাজি, ধরে নিয়ে যাও জেলের মধ্যে, আমরা যা খুশি করবো, আমরা কি করবে 10,000 মিনিমাম, সবাইকে ক্যান্ডিডেট প্লাস বাড়ির লোক, বাবা মা ভাই যা আছে নিয়ে চলে আসো। স্যার তথা ম্যাডামরা, বিশেষ করে ম্যাডামরা, যারা ম্যাডামরা আছেন তাদেরকে সামনে থাকতে হবে, ফ্রন্টে, কারণ তারা ফ্রন্টে থাকলে কিন্তু একটা বিশাল বড় আমাদের ক্রেডিট, আমাদের সেটা একটা মানে অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে।